আসসালামু আলাইকুম। অনেক বড় ঘটনা ঘটিয়ে দিয়েছেন ডক্টর ইউনূস। অনেক বিশাল ঘটনা ঘটিয়ে দিয়েছেন ডক্টর ইউনূস। সেটা একসাথে ভারতকে পরাজিত করলেন, আওয়ামী লীগকে পরাজিত করলেন, ওয়াকারুজ্জামানকে পরাজিত করলেন। উনি একই সাথে ৩ জনকে পরাজিত করলেন। ৩ পক্ষকে পরাজিত করলেন এখানে। এই যে বিডিআর হত্যাকাণ্ড নিয়ে যে কমিশনটা গঠন করা হয়েছিল, সেই কমিশন গঠনের মাধ্যমে উনি ভারতকে পরাজিত করলেন, আওয়ামী লীগকে করলেন, ওয়াকারুজ্জামানকে করলেন। কারণ এই বিডিআর কমিশন যেন গঠিতই হতে না পারে এবং এটা যেন কোন তদন্ত হতে না পারে, তার জন্য ভারত যত চেষ্টা আছে সকল চেষ্টা করছে। আওয়ামী লীগ সকল চেষ্টা করছে, শেখ হাসিনা সকল চেষ্টা করে দিচ্ছে। এবং ওয়াকারুজ্জামান তো আপনাদের মনে থাকার কথা, এই বছরের ফেব্রুয়ারিতে ২৫ তারিখে পিলখানা হত্যাকাণ্ড নিয়ে যে একটা অনুষ্ঠান হয়েছিল সেনাবাহিনী সদস্যদের সেনানিবাসের ভিতরে, সেখানে স্পষ্ট করে বলেছেন এই ঘটনার জন্য সেনাবাহিনী কোনোভাবে দায়ী নয়, এটা বিডিআর দায়ী করেছে। এটা নিয়ে আর কোনো কথা নয়। ই যদি বার্ড যদি কিন্তু নেই, এখানে পুলিশ স্টাফ। এই বক্তব্যটা তার সারা বাংলাদেশে ব্যাপক আলোচিত হয়েছে, সমালোচিত হয়েছে। তার মানে হলো সেনাবাহিনীর একটা পক্ষ ওয়াকারুজ্জামান সহ চাইনিজে ৫৭ সেনা কর্মকর্তা কিভাবে মারা গেছেন, কিভাবে এদেরকে হত্যা করা হয়েছে, সেই রহস্য উন্মোচিত হোক, সেই ঘটনা উন্মোচিত হোক, তদন্ত কমিশন গঠিত হোক। এটার জন্য ওয়াকারুজ্জামানও বাধা হয়ে দাঁড়িয়েছিল। এটা সবাই জানেন যে সবার মাঝে একটা সন্দেহ ছিল এই কমিশনে গঠন করা যাবে কিনা, এই কমিটি, এটা কি কমিটি হবে নাকি এটা কমিশন হবে, এটা কি আদৌ গঠিত হবে কিনা, এটা কি ডক্টর ইউনূস পারবে কিনা। ওনার উপরে যে চাপ ছিল, ইন্টারন্যাশনালি ভারতের যে চাপ ছিল, এবং আওয়ামী লীগ ইন্টারন্যাশনালি চেষ্টা করেছে শুধু ভারতকে না, অন্যান্য দেশের সাথে যোগাযোগ করে এই কমিশন যেন গঠিত হতে না পারে এটা ঠেকানোর জন্য। এবং ওয়াকার সর্বোচ্চ চেষ্টা করছে, নিজে চেষ্টা করছে, সেনাবাহিনীর একটা অংশ দিয়ে চেষ্টা করছে, বিএনপিকে দিয়ে চেষ্টা করছে ভিতরগতভাবে যেন এই কমিশন গঠিত হতে না পারে। তাহলে এখানে মূল যারা অভিযুক্ত তারা বেরিয়ে আসবে। ঠিক এদের সকল বাধা উপেক্ষা করে ডক্টর ইউনূস কমিশনটা গঠন করে দিলেন এবং এই কমিশনের সদস্য যারা ছিলেন, এই যে বিডিআরের সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আলম ফজলুর রহমান, ওনার নেতৃত্বে আরও ৬ জন ছিলেন। এই ৬ সদস্যের এখানে সবাই আর্মি ছিলেন। এই ৬ সদস্যের সবাই অত্যন্ত যোগ্যতার সাথে, অত্যন্ত সাহসিকতার সাথে ওনাদের এই কাজটা সম্পূর্ণ করেছেন, রিপোর্টটা পেশ করেছেন ডক্টর ইউনূসের কাছে। সেখানে অবাক করা তথ্য চলে আসছে, মানুষ বিস্মিত হয়ে গেছে এখানে। কারণ এখানে এমন কিছু নাম এসেছে যেটা কল্পনার বাহিরে, যেগুলি মানুষ আগে জানতো না। মানুষ আগে সন্দেহ করত এটার সাথে ভারত জড়িত, এটার সাথে আওয়ামী লীগের নেতৃত্বের একটা অংশ জড়িত, কিন্তু এরা কারা এটা জানতো না। জানতো যে শেখ হাসিনা, এটা জানতো তাপস এটার সাথে জড়িত, শেখ সেলিম জড়িত, জাহাঙ্গীর কবির নানক জড়িত, মির্জা আজম জড়িত, কামরুল ইসলাম জড়িত, ওয়ারেস আলী বেলাল জড়িত, সারা খাতুন জড়িত। কিন্তু এর বাহিরেও বিশাল একটা অংশ যে জড়িত আওয়ামী লীগের নেতৃত্বে, এখানে স্পষ্ট করা আছে। এবং ভারত কিভাবে জড়িত সব স্পষ্ট প্রমাণ সহ আছে। ভারতের থেকে ৯৯১ জন এই হত্যাকাণ্ডের সাথে অংশগ্রহণ করছে সরাসরি। ভারত থেকে এসে বাংলাদেশে এসে এই বিডিআর হত্যাকাণ্ডে যে ৫৭ জন সেনা কর্মকর্তা হত্যা করা হয়েছে, সেটার সাথে ভারত থেকে ৯১ জন আসছেন এই হত্যাকাণ্ডে অংশগ্রহণ করার জন্য। এবং এরা দেশে কিভাবে আসছেন, কোন ইমিগ্রেশন দিয়ে আসছেন, সকল তথ্য পুঙ্খানুপুঙ্খভাবে এইখানে তুলে আসলো। এখানে যাদের সম্পর্কে এখানে যাদেরকে অভিযুক্ত করা হলো, নামগুলো আসছে, উনি খুব সাহসিকতার সাথে এই নামগুলো সব প্রকাশ করে দিয়েছেন। ভারতের নাম প্রকাশ করে দিয়েছেন, ভারতের কি ভূমিকা ছিল সেটা প্রকাশ করে দিয়েছেন, আওয়ামী লীগের কারা কারা জড়িত ছিল সেটা প্রকাশ করে দিয়েছেন, শেখ হাসিনার গ্রিন সিগন্যালে হয়েছে সেটা প্রকাশ করে দিয়েছেন। এবং পরিকল্পনা বাস্তবায়ন করছে
তাপস সেটা প্রকাশ করে দিয়েছেন। আওয়ামী লীগের কারা কারা জড়িত ছিল সকল নেতৃত্বের নাম প্রকাশ করেছেন। সেনাবাহিনীর কারা কারা এখানে ভূমিকা ছিল, কার কি ভূমিকা ছিল, কেন সেনাবাহিনী নিষ্ক্রিয় ছিল, তৎকালীন সেনা প্রধানের কি কি ভূমিকা ছিল, সেখানে অভিযুক্ত করা হয়েছে মইনুল আহমেদকে। উনি কি কি করেছেন সেদিন, কেন সেদিন উনি এটা ঠেকাতে পারেননি। এখানে আরও কয়েকজন সেনা কর্মকর্তার নাম আসছে, সেনাবাহিনীর তৎকালীন ডিএমও জেনারেল হাকিমের নাম আসছে, এভাবে সেনাবাহিনীর আরও কিছু কর্মকর্তার নাম আসছে। যে কমিশনকে গঠনের জন্য সর্বোচ্চ বাধা দিয়েছে, এক হিসেবে একটা হুমকি দিয়েছিলেন ওয়াকারুজ্জামান ওই কথা বলে, ইট পাট যদি কিন্তু নেই পুলিশটা। বিডিআর হত্যাকাণ্ড সাথে সেনাবাহিনীর কোনো সম্পৃক্ততা নেই, এটা আরমানিক কমিশনে গঠন করতে দেওয়া হবে না। তখন কমিশন গঠন করার প্রক্রিয়া চলতেছিল, এটা একটা হুমকি ছিল। তার হুমকিকে উপেক্ষা করে ডক্টর ইউনূস খুব সাহসী পদক্ষেপ নিয়েছেন, খুব প্রশংসিত পদক্ষেপ নিয়েছেন। ওনার এই পদক্ষেপে সবাই প্রশংসা করতেছেন, ডক্টর ইউনূসের প্রশংসা করতেছেন, আলম ফজলুর রহমানের করতেছেন, ওনার নেতৃত্বে যে আরও 6 সদস্য ছিলেন তাদের প্রশংসা করতেছেন। উনি খুব সাহসিকতার সাথে এখানে এগুলি সব প্রকাশ করে দিয়েছেন। এখানে দলগতভাবে যে আওয়ামী লীগ জড়িত সেটা প্রকাশ করেছেন, এবং তৎকালীন পুলিশের প্রধান জড়িত সেটা প্রকাশ করেছেন, এবং র্যাব জড়িত, র্যাব কী কারণে পদক্ষেপ নেয়নি সেটা জড়িত। এক কথায় এটার সাথে যারা যারা জড়িত ছিলেন একটাও বাদ দেননি, এবং এখানে অনেক এভিডেন্স সেনাবাহিনী লুকিয়ে ফেলেছিল, যা আলম ফজলুর রহমান উনি সব কিছু বের করছেন। আপনারা এই কমিশনের রিপোর্টটা পড়লে এখানে যারা অভিযুক্ত, আমি সংক্ষেপে কয়েকজনের নাম বললাম, এখানে অভিযুক্তের তালিকা অনেক বড়। এখানে অনেকের নাম শুনলে আপনারা অবাক হবেন, আশ্চর্য হয়ে যাবেন। এখানে এই তালিকাটা অনেক বড়, আপনারা এটা একবার পড়ে দেখবেন, দেখলে বুঝতে পারবেন যে এখানে কত বাধা বিপত্তি উপেক্ষা করে এবং কত বড় শক্তিকে উপেক্ষা করে এই তদন্ত কমিটি গঠন করা হয়েছে, কমিশন গঠন করা হয়েছে, এবং এই রিপোর্টগুলি দিতে পেরেছে। এটা অসংখ্য বাধা উপেক্ষা করে, এখানে অসংখ্য বাধা ছিল এই কমিশন নিয়েই, গঠন নিয়েই। তারপরে তদন্তে অসংখ্যবার বাধা সৃষ্টি করা হয়েছে, এই তদন্ত বাধাগ্রস্ত করার চেষ্টা করেছে যেন এটা তদন্ত পূর্ণাঙ্গ রিপোর্ট প্রকাশ করতে না পারে। অনেক এভিডেন্স সেনাবাহিনীর থেকে লুকিয়ে ফেলছে, সেটা আলম ফজলুর রহমান সাহেব সেটা বের করছেন, বের করে এই তদন্ত রিপোর্টে সেটা প্রকাশ করেছেন। ভারতীয়রা যে কিভাবে আসলো, কিভাবে দেশ ত্যাগ করলো, এবং 65 জন আর দেশে এসে আর বের হননি, তাদের কোনো হদিস নেই, তাদের কোনো খবর নেই। টোটালি পুঙ্খানুপুঙ্খভাবে এখানে কিছুই বাদ যায়নি। কার কি কি অংশগ্রহণ ছিল, এখানে কে কিভাবে অংশগ্রহণ করছে, আওয়ামী লীগ দলগতভাবে কিভাবে অংশগ্রহণ করছে, তারপর বিডিআর কতটুকু দায়ী, সেনাবাহিনীর কোন কোন সদস্য দায়ী, অংশ কোনটা দায়ী, পুলিশ কেন দায়ী, পুলিশ প্রধান কেন দায়ী, র্যাব কেন দায়ী, একদম সবিস্তারে এটা তুলে ধরা হয়েছে। এটা ডক্টর ইউনূসের একটা বড় সফলতা। এটা অনেক সাহসী পদক্ষেপ নিয়েছেন উনি। ভারতের বিরুদ্ধে গিয়ে এই রিপোর্টটা হয়েছে, আওয়ামী লীগের বিরুদ্ধে এই রিপোর্টটা হয়েছে, ইউনূসের দুঃখিত ওয়াকারুজ্জামানের বিরুদ্ধে এই রিপোর্টটা হয়েছে। উনি সকল বাধা বিপত্তি উপেক্ষা করে কমিশন গঠন করেছেন এবং সফল হয়েছে। দেশবাসীও খুবই খুশি কমিশনের রিপোর্টে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।